আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা দিন। চামড়ার ব্যবসাটা আসলে বলতে কি ভাই, আমরা তো সরকারের যে ঋণ দিচ্ছি, আমরা তো এই ঋণের উপরে ইয়া করেছিল মালগুলো কিনছি, যে এই সরকারের ঋণ তো আর মাইন নাই। এইখানে মালগুলা কিনতে গিয়ে মালগুলো আমরা অনেক বেশি টাকাটা কিনছি। এই মালটার দাম হইতেছে আপনার সরকারি ঋণ অনুযায়ী 2200 টাকা দাম আছে। মালায় বলতে পারে আপনার 700-800 টাকা, 1000 টাকা। রোমানো আমরা চাইছি তো 500 টাকা, তো কাঁচামাল কিনে একবার কই টাকায় বিক্রি করবে? তো এখন তো যারা কিনছে এরা তো এই টাকা পাইতেছে না, লসের যেতেছে। আর আমরা যে ব্যাপারীরা আমরা কিনে রকম লাগাই, শুধু 500 টাকা কিনি, 300 টাকার ভিতরে খরচ আছে করে 800 টাকা পরে, তো আমরা বিচ্ছে কয় টাকা লাভ করবো? আমি চামড়া কিনছি আপনার ছোট বড় মিলে আর কি 400, 450, 500 এরকম। সরকারি রেট শুনছি প্রতি ফুটে 66 টাকা। এই কথা শোনার পরে আমি নির্ভরশীল হয়ে এই চামড়া, প্রত্যেকটা চামড়া পার পিস 400, 500 এরকমভাবে কিনছি। কারণ বাকিটা জানিও যদি এখানে বড় ধরনের কোনো পাইকার আসে তাহলে হয়তো আমরা 2-4 পয়সা পাবো, এই আশা করে কিনছি। আমরা তো কিনছি, মনে করেন যে লাভের সংখ্যা দেখতেছি না, কিনছি কিছু কিনা করছি। এখনো কোনো পাইকার আসে নাই, আমরা তো কোনো কিছুই বুঝতে পারতেছি না কি অবস্থা। আমরা তো সরকারের যে রেট দিচ্ছে সরকারের রেট মতোই কিনতেছি আর কি। যে রিটটা দিছে সরকার, এই রিটটা যাতে কিনে, আমরা ঈদের আগেও মাল বিচাইছি 30 থেকে 35 টাকা ফুট। ওখানে আমরা কি করি, আমরা 60 টাকা ফুট কিনি। এরপরে আর কইলো মালের মধ্যে আছে করোনা, এই করোনা মালের 30% বাদ পড়ে থাকা। যখন বাদ পড়াতে আমরা কত করে ফুট কিনছিব, আমরা 400, 500 এভাবে মাল কিনছিব। 400, 500 কিনলেও আমরা মাল 800 টাকা পড়তে পারে, মানে কোম্পানিরা দাম দিবে 400, 450, 500 এবং 40% বাদ দিব। এরা আমরা নিজেরও 20% বাদ দিই, আর এরও 20% বাদ দিই। এবারে আমরা টাকা পাই না, টাকাও বাকি। আর নগদ দেখলে আমরা বুঝিছি তো সিস্টেম করে, এইটা কোনো কথা নাই, এইটা কোনো নেই। ব্যাপারীরা ধান বাঁচে না।